বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র তামিম ইকবাল পারফরম্যান্স থেকে শুরু করে জনপ্রিয়তা এই দুই দিকেই এই তারকা ক্রিকেটের অবস্থান বরাবরই বেশ দৃঢ়। বিশ্বকাপ ক্রিকেট আসরের জন্য দেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা করেছেন বাংলাদেশ ক্রিকেট দল। তবে সতীর্থ সবাই খেলতে গেলেও যেতে পারেননি তামিম। হিংস্র রাজনীতি ও প্রতিহিংসার শিকার হয়ে যে বিশ্বকাপ থেকে তামিমের ছিটকে যাওয়ার সূত্রপাত তা আজ বিকেলে তামিমের ফেসবুক পেজে পূর্ব ঘোষণা অনুযায়ী আপলোড করা একটি ভিডিওতে জানা যায়, যেখানে তিনি উল্লেখ করেছেন তার ভিতরে জমে থাকা সব কথা যা এই মুহূর্তে তার সব ভক্ত ও সমর্থকদের জন্য জানা ছিল খুব দরকারি। ক্রিকেট থেকে হঠাৎই অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। বিভিন্ন আলোচনা সমালোচনার পর খোদ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ক্রিকেটে ফিরে আসেন তিনি। এরপর নিজের শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা নিতে শুরু করেন। এর মাঝেই তাকে উপস্থাপনা করা হয় শারীরিকভাবে আনফিট হিসেবে। তবে দৃঢ়চিত্তের তামিম তার ফিজিওথেরাপিস্ট ও ট্রেনারদের দেওয়া সকল সেশন মেনে চলেছেন। তিনি নিজের উপরেই রেখেছিলেন আস্থা। অল্প দিনেই তামিম শারীরিকভাবে ফিট হয়ে যান, ট্রেনারদের থেকেও পেয়ে যান ইতিবাচক সাড়া। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে 44 রান করে মাঠ ছেড়েছিলেন তামিম। শারীরিক অবস্থা সম্পর্কে ফিজিওথেরাপিস্টের সাথে করেছিলেন আলোচনাও। তখনই সেখানে প্রবেশ করেন 3 জন নির্বাচক। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য নিয়ে তামিম বলেন, তিনি কখনোই কাউকে জানাননি যে নির্দিষ্ট কয়েকটি ম্যাচ ছাড়া তিনি খেলতে পারবেন না। তবে কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তবে ফিজিও রিপোর্টে দেখা যায় তামিম খেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তবে সব ঠিক থাকার পরও কেন তামিমকে রাখা হলো দলের বাইরে? শারীরিক অসুস্থতা দেখিয়ে তামিমকে বিশ্বকাপ থেকে এক প্রকার জোর করেই বিরত রাখা হয়েছে তার প্রমাণ মিলে ক্রিকেট বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্তার ফোন কলে থাকা কর্তা ব্যক্তি তামিমকে 4 নং সিরিয়ালে ব্যাটিং করতে প্রস্তাব দেন। এমন প্রস্তাব ছিল তামিমের কাছে অপ্রত্যাশিত। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী করা হচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানকে। গতকাল রাতে দেশে ফিরেন হাতুড়ে সিংহে। ঢাকায় ফিরেই জরুরিভাবে তিনি বিসিবি সভাপতির বাসায় গিয়ে তার সাথে দেখা করেন, যেখানে আগে থেকে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। তবে অভিযোগের তীর সাকিব আল হাসানের দিকে যাওয়ার বেশ পোক্ত কারণও রয়েছে। সাকিব জানিয়ে দিয়েছিলেন আনফিট কাউকে দলে নেওয়া হলে তিনি অধিনায়কত্ব ছেড়ে দেবেন বলেও হুমকি দেন। একই সাথে এত বছর ক্রিকেটে মাঠে যারা একসাথে তৈরি করেছেন রঙিন ইতিহাস, সেই জুটিতেই কেন এখন ফাটল ধরেছে তা নিয়েও চলছে সমালোচনা। তামিম কেন সাকিবের বিরুদ্ধে কিংবা বিশ্বকাপে তাকে দেখতে চায় না, আর তামিমকে ফোন কল করা সেই বিসিবি কর্তা ব্যক্তির কী উদ্দেশ্য ছিল সেটি এখন দেখার বিষয়। জোরপূর্বক তামিমকে সরিয়ে দেন নেপথ্যে কলকাঠি নাচছেন কারা? মেজবা রহমান, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।